সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। সবাই কেমন আছেন? বর্ষাকালে আমরা অনেক ধরনের খাবার দাবার খেয়ে থাকি, তৈরি করে থাকি, আবার অনেক সময় বাইরের খাবারও খেয়ে থাকি। তো আমরা বাইরের খাবার এই মুহূর্তে একটু অ্যাভয়েড করলেই ভালো, কারণ বর্ষাকালে পানি নিয়ে আমরা পানিবাহিত যে রোগগুলো হয় সেগুলোতে আমরা বেশি ভুগি। তো আমরা সবসময় চেষ্টা করব যে বাসার খাবারটাই গ্রহণ করতে। তো এরকম বর্ষাকালীন একটি রেসিপি, এবং সবসময় এই রেসিপিটি চলে, তবে বর্ষাকালে একটু আয়েশ করে খিচুড়ির সাথে বা ভাতের সাথে একটু ঝাল ঝাল তরকারি, চচ্চড়ি হলে বেশি মজা লাগে। তো সেরকম একটি চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ি। ছোটো মাছের চচ্চড়ি আমি এখানে দেখেন অনেক ধরনের মাছ নিয়েছি। সেটা হচ্ছে শিং, পার্শে, ট্যাংরা, বাটা, পাবদা, পোয়া, চিংড়ি ইত্যাদি। এই 7 রকমের মাছ আমি এখানে নিয়েছি আপনাদের জন্য। সেই মাছ আমি প্রথমে ম্যারিনেট করব। ম্যারিনেশনের আগেই যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে যে টমেটো নিয়েছি আমি, টমেটোটা স্লাইস করে নিব এবং কাঁচামরিচটা ফেড়ে নিব আর কি। তো আমরা চলে যাই কাটিংয়ে। আমরা ফাইন জুলিয়ান করে এটাকে কেটে নিব। সুপ্রিয় বন্ধুরা, আমি কাঁচামরিচ কেটে নিয়েছি এবং মাছের উপরে নিয়ে নিয়েছি। আপনারা দেখছেন ধনেপাতাও কেটে নিয়েছি এবং টমেটোও কেটে নিয়েছি। এখন একে একে সব উপকরণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিব। প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি, একটু বেশি পেঁয়াজ কুচি যাবে এবং এটা অবশ্যই দেশি পেঁয়াজ দিয়ে করলে বেশি মজা হবে, এবং মিহি কুচি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এরপরে দিব রসুন বাটা 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুনের একটু কম। এরপরে দিব লবণ 1 টিস্পুন, একটু ভরে ভরে। এরপরে হচ্ছে এই যে গুঁড়া মশলা যেগুলো আছে সেগুলো দিব। এখানে রেভিনিস কর্নারের মশলা আছে 1 টিস্পুন, ধনে গুঁড়া 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া 1 টিস্পুন। ঝালটা যার যার পছন্দ মতো, যদি আর একটু বেশি খেতে চান তাহলে আর একটু বেশি দিবেন, যদি কম খেতে চান তাহলে কম দিবেন, কারণ আমি এখানে কাঁচামরিচ কেটে দিয়েছি। এরপরে যেটা দিব সেটা হচ্ছে সরিষার তেল। মাখানোর সময় অবশ্যই যদি আমরা একটু তেল ইউজ করি তাহলে ভালো হয়, আর পুরো রান্নাটাই হবে সরিষার তেল দিয়ে। এরপরে খুব ভালোভাবে মাখাতে হবে। সুপ্রিয় বন্ধুরা, আমি কি কি মাছ দিয়ে ছোট মাছের চচ্চড়ি রান্না করছি মনে আছে তো? আরেকবার বলে দিই, শিং, পার্শে, ট্যাংরা, বাটা, পাবদা, পোয়া এবং চিংড়ি, এই 7 রকমের মাছ দিয়ে আমি আজকে চচ্চড়ি তৈরি করতে যাচ্ছি। এখন দিয়ে দিব টমেটো কুচি। এরপরে আমরা আরও বেশি সরিষার তেল দিয়ে চুলাতে চলে যাব। আমি কড়াইয়ের মধ্যে যে মাখানো মাছ সেটা দিয়ে দিচ্ছি, একদম পুরোপুরি সুন্দর করে মাখানো। এবং আমি যে সরিষার তেলের এবং অন্যান্য মশলার যে সুঘ্রাণ পাচ্ছি সেটা অবশ্যই আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন পাবেন। এবং কড়াইয়ে নেওয়ার পরে আরও একবার মাখিয়ে নিচ্ছি, এবং এরপরে আমি পানি দিব, তবে অবশ্যই গরম পানি, সেজন্য আমি হাত লাগাবো না, এই জন্য ভালোভাবে মাখিয়ে নিলাম। গ্লাভস খুলে ফেলছি, এরপরে পানিটা দিব। এটা কিন্তু গরম পানি। একবারে বসিয়ে মাছটা রান্না করব। সুপ্রিয় বন্ধুরা, 5 মিনিট পরে আমরা ঢাকনা খুলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট মাছের চচ্চড়ির যে লুকটা, টমেটো দেওয়ার কারণে এবং বিভিন্ন ধরনের মশলা, এরপরে হচ্ছে খাঁটি সরিষার তেল, সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর, মানে লুক্রেটিভ একটা চেহারা এটা চলে এসেছে, এবং এটা খেতে দুর্দান্ত হবে। এটা আমি শিওর, আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। আর আমরা সবাই ছোটো মাছের চচ্চড়ি আসলে করি, কিন্তু এভাবে হাতে মেখে যদি একবারে করে ফেলি তাহলে সময়ও বাঁচে, আমাদের স্বাদও বাড়ে। তো আরও 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকা খুললাম। ছোটো মাছের চচ্চড়ি অলমোস্ট ডান। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আস্ত কাঁচামরিচ কিছু দিয়ে দিব, জাস্ট ফর ফ্লেভার, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, এরপরে সামান্য সুগার ফর ব্যালেন্স, আর হচ্ছে উপরে ধনেপাতা, এবং সবশেষে কিছুটা সরিষার তেল। আমাদের ছোট মাছের চচ্চড়ি ফুললি ডান, চুলা অফ। এখন সার্ভিংয়ের পালা। Now, last but not the least, lemon juice.
তৈরি হয়ে গেল মজাদার ছোট মাছের চচ্চড়ি। এরকম ছোট মাছের চচ্চড়ি আর বর্ষাকালের টিনের চালে বৃষ্টির শব্দ কেমন জমবে বলুন। আর গরম গরম ভাতের সাথে যদি এরকম ছোট মাছের চচ্চড়ি থাকে তাহলে তো কোনো কথাই নেই, একেবারে জিভে জল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি জানি আপনারা সবাই এই রেসিপি জানেন, তারপরেও আমারটা ফলো করবেন, তাহলে আপনাদের মতামত আমি পাবো, এবং আপনাদেরটা কেমন হচ্ছে সেটা ছবি তুলে যদি কমেন্ট সেকশনে জানান তাহলে সবচেয়ে বেশি খুশি হব আমি। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তাদেরকে আমি বরাবরের মতো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টিপস জানার জন্য এই চ্যানেলটির সাথে থাকবেন। আপনাদের সবার জন্য অজস্র ভালোবাসা। স্টে ব্লেসড, ইট হেলদি।